স্পিকার, আমি গ্যাস ও কৃষি, গ্যাস ও খনিজ, বিদ্যুৎ, জনপ্রশাসন, প্রবাসী কল্যাণ, বন্দর, স্বরাষ্ট্র ও পুলিশ, বন এবং পরিবেশ আর শিল্প, এই কয়েকটা মন্ত্রণালয়ের উপরে আমি আজকে উল্লেখ করতে চাই। 15টা মন্ত্রণালয়ে আপনি অতিরিক্ত বাজেট দিয়েছেন, কিন্তু এই 9টা মন্ত্রণালয় আজকে দুকে দুকে মরতেছে। গ্যাস, আজকে 54 বছর একটা গ্যাস কূপও আপনারা উত্তোলন করতে পারলেন না। অথচ আমাদের পাশে রাখাইন এই রাজ্যের পাশেই আজকে বঙ্গোপসাগরে গ্যাস উত্তোলন হয়েছে, অথচ আমরা এখনো পর্যন্ত গ্যাস পাই নাই। গ্যাসের চাহিদা দিন দিন বাড়তেছে, আর আমাদের গ্যাস আমদানি করতে হয়। আমরা একটা গ্যাস কূপও আজকে আমরা 54 বছরে পারি নাই। 1993 সাল আমাদের সম্মানিত ডক্টর খোন্দকার মোশাররফ সাহেব খনিজ মন্ত্রী ছিলেন। আমাদের আজকের স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন 91 সালের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অফিসে উনি থাকতেন, প্রধানমন্ত্রীর সহকারী ছিলেন। ওনার অবশ্যই খেয়াল থাকার কথা। 1993 সালে যখন পার্লামেন্টে বক্তব্য রাখলাম, তখন মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর খোন্দকার মোশাররফ সাহেবকে নির্দেশ দিলেন যে চৌধুরী যে বক্তব্য রেখেছে, আমাদের চট্টগ্রামের গ্যাস ফিল্ড কুমিরাগুনা, বড় হাতিয়াতে সেই গ্যাস ফিল্ড আপনি পরিদর্শন করুন। ডক্টর খোন্দকার মোশাররফ, ওনার মন্ত্রণালয় এবং আমার আজকের স্বরাষ্ট্রমন্ত্রী ওনারা সহ আমার সেই এলাকায় গেলেন। 1968 সালে চট্টগ্রামের গ্যাস ফিল্ড, আমার মাননীয় অর্থমন্ত্রী আপনিও জানার কথা, রাশিয়ার উদ্যোগে সেই গ্যাস ফিল্ড থেকে অলরেডি গ্যাস উত্তোলন হলো। 1970 সালে আমরা চট্টগ্রামবাসী সবাই আশান্বিত হলাম, চট্টগ্রামে আমরা গ্যাস একটি ফিল্ড পেয়েছি। কিন্তু দুর্ভাগ্য, 1971 সালে দেশ স্বাধীনতার পর আধিপত্যবাদী হিন্দুস্তান আমার ওই রাশিয়ার গ্যাস ফিল্ডে ওনারা সবাই সরজমিনে দেখেছেন, সেইখানে সীসা ঢেলে দিয়ে আমার গ্যাস ফিল্ডটাকে বন্ধ করে দিল। আমরা গ্যাস পেলাম না। আমাদের আজকের স্বরাষ্ট্রমন্ত্রী উনিও গিয়েছিলেন, ডক্টর খোন্দকার মোশাররফ সাহেব, ওনার সমস্ত মন্ত্রী পরিষদের যারা ডিজি ছিলেন ওনারাও গিয়েছিলেন। তাই আজকে আমি দাবি করছি, আমার চট্টলার ওই গ্যাস ফিল্ড ইন্ডিয়া স্বাধীনতার পর বাংলাদেশকে অর্থনৈতিক দিক থেকে ধ্বংস করার জন্য আমার গ্যাস ফিল্ড শেষ করে দিয়েছিল। বাঁশখালীর চাম্বল আর আমাদের চট্টগ্রামের লোহাগাড়ার বড় হাতিয়ার এই গ্যাস ফিল্ডকে আবার পরীক্ষা নিরীক্ষা করে সেইখানে গ্যাস পাওয়া যায় কিনা সেই ব্যাপারে চিন্তা করতে হবে। মাননীয় স্পিকার, আজকে মাননীয় অর্থমন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনি গ্যাস সন্ধানের জন্য সেখানে বাজেট বরাদ্দ করেন। এইভাবে রাখাইন বারবার যদি একটা গ্যাস পায়, ইন্ডিয়া যদি গ্যাস পায়, আমাদের 18 বছরের প্রধানমন্ত্রী উনি নাকি সমুদ্র জয় করেছিলেন। আজকে এতদিন হয়ে গেল, উনি ক্ষমতায় 18 বছর ছিল, বঙ্গোপসাগর কোথায় বিজয় করেছে সেটার এখনো পর্যন্ত রেখা উনি দিতে পারেন নাই।